ক্লাস 10 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস এবং ভূগোলের যে সমস্ত সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে, তো প্রত্যেকটা সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো ইতিহাসের এবং ভূগোলের আমি আলোচনা করে দেবো। তো এর আগের ভিডিওগুলিতে আমি ইতিহাস প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ অধ্যায়, এই 4টি অধ্যায় আমি শর্ট প্রশ্নগুলো আলোচনা করেছি। তো আজকে আমি আলোচনা করব ভূগোলের 1.4 বায়ুর কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশনটি যাতে সর্বপ্রথম পৌঁছে যায় এবং ভিডিওটি দেখতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি একটা খাতার মধ্যে প্রশ্নের উত্তরগুলো রেখেছি। তো আমি প্রশ্নগুলো বলবো এবং উত্তরগুলো আপনাদেরকে খাতার মধ্যে দেখাবো। 1-4 ভূগোলের যে সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নের 1-4 বায়ুর কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো প্রথম প্রশ্নটি আছে, সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? সাহারায় বালুকাময় মরুভূমি আর্ক নামে পরিচিত। 2 নম্বর প্রশ্ন কি আছে, বায়ু প্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লেখো। কি না, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। 3 নম্বর প্রশ্ন আছে, গোবি মরুভূমি থেকে বায়ুবাহিত সূক্ষ্মকৃত বালিকণা উত্তর চীনে যে সমভূমি গড়ে উঠেছে তার নাম কি? লোয়েস সমভূমি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি? চিলির আটাকামা। 5 নম্বর প্রশ্ন, অপসারণের ফলে সৃষ্ট ব্লো আউট জাতীয় গহ্বরকে থর মরুভূমিতে কি বলে? মরুখাত বলে। 6 নম্বর প্রশ্ন, মেক্সিকো মরুভূমির প্লায়া হ্রদকে কি বলে? মেক্সিকো মরুভূমির প্লায়া হ্রদকে বলে কি না, শর্টস বলে। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর 2টি উষ্ণ ও 2টি শীতল মরুভূমির নাম লেখো। উষ্ণ মরুভূমি কি হলো না, আফ্রিকার সাহারা ও অস্ট্রেলীয় মরুভূমি। আফ্রিকার সাহারা, অস্ট্রেলীয় মরুভূমি, এগুলি হচ্ছে উষ্ণ। আর শীতল মরুভূমি হলো এশিয়ার গোবি, গ্রিনল্যান্ড। 8 নম্বর প্রশ্ন কি আছে, দক্ষিণ গোলার্ধে 2টি উষ্ণ ক্রান্তীয় মরুভূমির নাম লেখো। 2টি উষ্ণ মরুভূমি হলো আটাকামা, অস্ট্রেলীয়, আর ক্রান্তীয় মরুভূমি হলো গোবি, গ্রেট বেসিন। তারপরে 9 নম্বর প্রশ্ন কি আছে, পেডিমেন্ট কথার অর্থ কি? পেডিমেন্ট কথার অর্থ হলো পাহাড়ের প্রাদদেশ। 10 নম্বর প্রশ্ন, ক্ষুদ্রাকৃতির মেশাকে কি বলে? বিউট বলে। 11 নম্বর প্রশ্ন, পাথুরে মরুভূমি অস্ট্রেলিয়ায় কী নামে পরিচিত? গিবারস নামে পরিচিত। 12 নম্বর প্রশ্ন, স্থর মরুভূমিতে ওয়াদি কী নামে পরিচিত? নালা নামে পরিচিত। ক্ষয়ের দাগে শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটি আছে, রাজস্থানের মরুভূমির চলমান বালিয়াড়িগুলিকে ড্যাশ নামে পরিচিত না, ধ্রিয়ান নামে পরিচিত। 2 নম্বর প্রশ্ন কি আছে, 2 নম্বর প্রশ্ন আছে, 2টি শিপ বালিয়াড়ির মাঝের অংশকে ড্যাশ বলে? গ্রাসি বা করিডোর বলে। 3 নম্বর প্রশ্ন কি আছে, 3 নম্বর, মরু অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপটির নাম কি? বাজাদা। 4 নম্বর প্রশ্ন কি আছে, 4 নম্বর প্রশ্ন আছে, অর্ধচন্দ্রাকৃত বালিয়াড়িগুলিকে ড্যাশ নামে পরিচিত? বারখান নামে পরিচিত। 5 নম্বর প্রশ্ন কি আছে না, ইয়ারটাং সৃষ্টি ক্ষেত্রে কঠিন ও কোমল শিলাস্তর পরস্পরের সঙ্গে ড্যাশে অবস্থান করে? উলম্বভাবে অবস্থান করে। তারপর 6 নম্বর প্রশ্ন কি আছে, 6 নম্বর প্রশ্ন আছে, মরু অঞ্চলে বায়ু ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়? ক্ষয় কার্যের ফলে। 7 নম্বর প্রশ্ন কি আছে না, পাথুরে মরুভূমিকে মিশরে ড্যাশ বলে? সেরির বলে। 8 নম্বর কি আছে প্রশ্ন, রাজস্থানের ড্যাশ একটি প্লায়া হ্রদ? সম্বর। 9 নম্বর প্রশ্ন কি আছে, 9 নম্বর প্রশ্ন আছে,
কি না বায়ুর ড্যাশ প্রক্রিয়া বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়? গোরান। 10 নম্বর প্রশ্ন কি আছে? 10 নম্বর ইয়ারতাং এর মাথা ক্ষয়প্রাপ্ত হয়ে তীক্ষ্ণ সূচালো আকৃতির হলে তাকে ড্যাশ বলে? নিডলস বলে। 11 নম্বর প্রশ্ন কি আছে না পৃথিবীর বৃহত্তম প্লায়া হলো ড্যাশ? পৃথিবীর বৃহত্তম প্লায়া হলো আমেরিকার যুক্তরাষ্ট্রের লাভ পায়া। তারপরে 12 নম্বর প্রশ্ন কি আছে? 12 নম্বর প্রশ্ন আছে লোয়ের সমভূমি আমেরিকা যুক্তরাষ্ট্রের ড্যাশ নামে পরিচিত? অ্যাডোব নামে পরিচিত। 13 নম্বর প্রশ্ন কি আছে না জার্মান শব্দ ইনসেলবাজ কথার অর্থ কী? দ্বীপশৈল। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশানটি চলে যায় এবং ভিডিওগুলো খুব সহজেই দেখতে পারেন। এরপর গয়ের দাগে নিচে বিবৃতিগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্নটি আছে বারখান ভেঙে শিব বালিয়ারি সৃষ্টি হয়। এই প্রশ্নটা শুদ্ধ। 2 নম্বর আরবি ভাষায় শিব কথার অর্থ তরবারি, এটাও শুদ্ধ। 3 নম্বর প্রশ্ন উষ্ণ মরু অঞ্চলে বায়ুর প্রধান কাজ, না এটাও শুদ্ধ। 4 নম্বর ভন রিক্টোফন প্রথম ওয়াদি শব্দটির নামকরণ করেন, এটা মিথ্যা। তারপরে 5 নম্বর একাধিক বারখানের মিলিত রূপ একলে বালিয়ারি, এটাও শুদ্ধ। 6 নম্বর বিশ্বের বৃহত্তম আর্ক হল সাহারা মরুভূমি অবস্থিত রাব আল খালি, এটাও শুদ্ধ। 7 নম্বর লোয়েস শব্দটি প্রথম ব্যবহার করেন ভূবিজ্ঞানী ভি ডাকুচিভ, এটা হচ্ছে কাটা, এটা কি হবে ভন রিক্টোফন। তো এরপরে আছে ঘয়ের দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। তো বাম দিকের সাথে ডান দিক মেলাও প্রথম যে প্রশ্নটি আছে কি আছে না বায়ুর অপসারণ গর্ত, এটা কি হবে না এটা 1 হবে, যে ব্লো আউট ক্ষয়েরটা 1, তাহলে এইটার সাথে কোনটা হবে ক্ষয়েরটা। তারপরে আছে মরুদ্যান, মরুদ্যান কোনটা হবে না মরুদ্যান হবে মরু বসতি অঞ্চলকে মরুদ্যান বলা হয়। তারপরে আছে গাড়া, গাড়ার সঙ্গে কি হবে না বায়ুর অবঘর্ষ প্রক্রিয়া। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশানটি চলে যায় এবং আপনারা খুব সহজেই ভিডিওগুলো দেখতে পাবেন। তো ইতিহাসের এবং ভূগোলের যে সমস্ত সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ বা মডেল কোশ্চেন পেপার অনুযায়ী আমি প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে আপলোড করব। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।